আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। মুসলমানদের মধ্যে বিভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল, বলছে ইরান। সর্বশেষে জানিয়ে দিব, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশটিতে অত্যন্ত পার্শ্ব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন যে কোনো কিছু ঘটতে পারে। ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। এখন অত্যন্ত পরিস্থিতি খারাপ। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন ট্রাম্প। সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কর্প। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে 2020 সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাসেম সোলাইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে যে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধা বিভক্তির সুযোগে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তেহরান সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাতের সাথে গতকাল এক বৈঠকে এসব কথা বলেছেন পেজিশকিয়ান। তুর্কি সমর্থিত হায়াতে তাহরি আর শাম বা HTS নাটকীয়ভাবে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করার পর এই বৈঠক হল। সরকার বিরোধী হায়াতে তাহরি আর শাম গোষ্ঠীর উত্থানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ 8 ডিসেম্বর দেশে ছেড়ে পালিয়ে চলে যান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, মুসলমানদের মধ্যকার মতভেদের সুযোগে নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ার আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদেরকে হত্যা করছে। তিনি বলেছেন, আমরা যদি তাদের মতপার্থক্য বাদ দিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং সারা বিশ্ব আমাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে যোগাযোগ রাখবে। মুসলমানদের সমস্যাগুলোকে তিনি মাতৃপ্রতিম আচরণের মাধ্যমে সমাধান এবং শুধু কথাই নয়, প্রকৃতপক্ষে মুসলিম বিশ্বকে শক্তিশালী করার আহ্বান জানান। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, যদি মুসলিম দেশগুলো তাদের বাণিজ্য বাজার থেকে শুরু করে পরিবহন রুট এবং অন্যান্য সম্ভাবনাকে একের পর এক ভাগাভাগি করে নেয় তাহলে সেটি নিশ্চিতভাবে সমস্ত মুসলিম জাতির জন্য লাভবান এবং ইহুদিবাদী ইসরায়েল কিংবা অন্যান্য মুসলমানদের ব্যাপারে হস্তক্ষেপ করার বা অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পাবে না। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানের সাথে যতবারই তার বৈঠক হয়েছে ততবার তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছে। আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর সম্পর্ক যোগাযোগ আরও বাড়ানো উচিত। মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তুরস্কের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন করতে ইরান প্রস্তুত রয়েছে। বৈঠকে তুরস্কের মন্ত্রী বলেছেন, বার্ষিক বাণিজ্যের পরিমাণ $3000 কোটি নেওয়ার জন্য দুই দেশ কঠোরভাবে কাজ করছে। ওমর বোলাত বলেছেন, তার দেশে ইরানের সাথে জ্বালানি খাতে 25 বছর মেয়াদী বাণিজ্য চুক্তি নবায়নের চেষ্টা করছে। তুরস্ক ইরান যৌথ অর্থনৈতিক সহযোগিতা মিশনের 29তম বৈঠক যোগ দিতে তুরস্কের এই মন্ত্রী ইরান সফর করছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমস গতকাল বলেছেন, ইসরায়েল ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনি যোদ্ধাদের অস্ত্র দিতে চাইছে। চলতি মাসে আমেরিকা নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে। লিন্ডা থমস বলেছেন, আমরা বিরক্তির কারণ দেখছি যে মস্কো সক্রিয়ভাবে হুতিদের সাথে যোগাযোগ করছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়ার সামরিক বাহিনীকে রিক্রুট করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করার চেয়ে হুতিদের কাছে রাশিয়ার নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে সে কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকে ইয়েমেনি যোদ্ধাদের কাছে পাঠানোর করার জন্য অভিযুক্ত করেছেন।